স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নাহিদ রানায় মুগ্ধ শাহিন আফ্রিদি, টেস্ট সিরিজ জয় চাই, কিভাবে সামলাবে ওই এক্সপ্রেস বোলারের গতি। সিমন্স এবারে গড়তে চান ইতিহাস, কোথায় পেলেন এত তীব্র আত্মবিশ্বাস। বাংলাদেশের হয়ে খেলতে নেদারল্যান্ডসের পাসপোর্ট ছাড়বেন না নিলয়, বাফুফের মিশন এভাবেও ব্যর্থ হয়। এবার আমেরিকানদের প্রতি ইরান ফুটবল প্রধানের সতর্ক বার্তা, আইআরজিসিকে অপমান করা চলবে না। কিংবদন্তি সব ফাস্ট বোলার প্রডিউস করেছে পাকিস্তান। ওয়াকার, ওয়াসিম, শোয়েব আক্তারদের উত্তরসূরিদের একজন শাহিন আফ্রিদি। 22 গজে নাহিদ রানার ঝড় মুগ্ধ করেছে তাকেও। দেখছেন তার সম্ভাবনা, তবে এমন অস্ত্র বুঝে শুনে ব্যবহার করার কথা জানালেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। চাপ নয়, বাংলার মাটি থেকে ট্রফি নিয়ে যাওয়ার লক্ষ্য আফ্রিদিদের। বাবর আজম, নাহিদ রানা বন্ধু যখন শত্রু, এই তো সেদিন পিএসএল এর ফাইনালে নাহিদের বিধ্বংসী স্পেল, বাংলাদেশি স্পিড স্টারকে নিয়ে আনন্দে মেতেছেন পেশোয়ার জালমির কাপ্তান। সপ্তাহ না পেরোতেই এখন সেই বাবরই হয়তো নাহিদের ভয়ে কাঁপছে। উইকেটে সবুজ ঘাস স্পষ্ট, সেরি বাংলার পিচ দেখে ব্যাটারদের চোখ কপালে আর পেসারদের জিভে জল চলে আসার কথা। কন্ডিশন আর ফর্ম বিচার করলে বলাই যায় বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে এক্স ফ্যাক্টর চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। সফররত দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিরও নাহিদকে নিয়ে কৌতূহলের শেষ নাই। আমি শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয়েছে নাহিদ বাংলাদেশের জন্য দারুণ সম্ভাবনাময়। আশা করব তারা তাকে সুন্দরভাবে ব্যবহার করবে। সাম্প্রতিক সময়ে নাহিদ অনেক সাফল্য পেয়েছে। আশা করব আমাদের সঙ্গে সে ভালো খেলবে না। টেস্ট কি ওডিআই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জয়গুলোতে বড় অবদান রাখছেন নাহিদ রানা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে হয়েছেন সিরিজ সেরা। মাঝে লাহোরে গিয়ে পিএসএল ফাইনাল খেলেও বাজিমাত। দেশে ফিরেই মিরপুর টেস্ট রাঙ্গাতে প্রস্তুত হচ্ছেন। প্রশ্ন এসেই যায়, 23 বছর বয়সী নাহিদকে কতটা চোখে চোখে রাখছে টিম ম্যানেজমেন্ট? টানা খেলা আর এদিক ওদিক ছোটাছুটি তার জন্য চাপ হয়ে যাচ্ছে না তো? নাহিদ সম্পর্কে সেরা বিষয় হলো সে তার সম্পর্কে খুব ভালো বোঝে এবং উন্নতির জায়গাটাও জানে। অবশ্যই তাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। পুরো ফিট না থাকলে তাকে টেস্ট ম্যাচ খেলানো ঠিক হবে না। আমাদের পেস আক্রমণ বেশ ভালো, গতি তোলার ক্ষেত্রে নাহিদই নেতৃত্ব দিচ্ছে। গামিনীর বিদায়, টনি হেমিং আসার পর বদলে গেছে মিরপুরের পিচ। স্লো স্পিন ট্র্যাক থেকে এখন স্পোর্টিং উইকেট। পিচ যেমনই হোক, বাংলাদেশে কখনো টেস্ট না হারা টিম পাকিস্তান লাল বলে বড় স্বপ্নই দেখছে। নিজ কন্ডিশনের সব দলই কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। শুধু এই 2 টেস্টেই ভালো খেলতে চাই না, আমাদের লক্ষ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান সবশেষ টেস্ট হয়েছিল 2021-এ। সেবার টাইগারদের ইনিংস ব্যবধানে হারিয়েছিল আফ্রিদিরা। নতুন ইতিহাস গড়তে চান ফিল সিমন্স। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নিতে চান টাইগার হেড কোচ। লম্বা সময় পর লাল বলে খেলতে নামছে টাইগাররা। তবে সিমন্সের দুশ্চিন্তা নেই, কারণ সবকিছুই চলছে পরিকল্পনা মতো। শুক্রবার ঢাকা টেস্ট শুরুর আগে জানিয়ে দিলেন শান্তর এই দলে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। অপেক্ষা, দু চোখের পলক যেন পড়ছে না। দেয়ালের বাধা টপকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। ক্রিকেট স্টারদের না, এদিন ক্যামেরার লেন্সটাও তার অপেক্ষায়। সকাল থেকেই খবর, বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী আসছেন ক্রিকেট পাড়ায়।